শনিবার ৩০ অগস্ট সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট ১,৮০৪ জনের তালিকায় নাম রয়েছে। আর এই তালিকা প্রকাশ নিয়ে সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তালিকাকে বোগাস বলে মন্তব্য করেছেন। এই তালিকা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, অতি চালাকি এবং দীর্ঘ নাটকীয়তার পর ঠেলায় পড়ে অবশেষে সর্বোচ্চ আদালতের নির্দেশে দাগী অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বাধ্য হলো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। অতএব স্পষ্ট যে এই তালিকায় তাদের কাছে আগে থেকেই প্রস্তুত ছিল। প্রশ্ন একটাই, যদি অযোগ্যদের এই তালিকায় আগে থেকেই নাম থাকে তাহলে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ কিংবা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে একের পর এক শুনানি পর্ব চলার সময় কেন সেটি প্রকাশ করা হয়নি? কি ছিল তার নেপথ্যে কারণ? অযোগ্যদের বাদ দিয়ে যারা প্রকৃত যোগ্য রয়েছেন তাদের পুনরায় যে পরীক্ষায় বসতে হচ্ছে তার জন্য দায়ী একমাত্র স্কুল সার্ভিস কমিশন। কে যোগ্য আর কে অযোগ্য একমাত্র এসএসসি তা সার্টিফাই করতে পারে। তাই প্রকৃত যোগ্য হওয়া সত্ত্বেও আজ যাদেরকে পুনরায় পরীক্ষায় বসতে হচ্ছে তাদের উচিত অবিলম্বে আকণ্ঠ চুরি এবং দুর্নীতি নিমজ্জিত তৃণমূল কংগ্রেস নেতাদের কলার চেপে ধরা। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। গোটা দিন ড্রামার পর এই রাত্রি ৮টার সময় ১৮০৪ জনের একটা লিস্ট বেরোলো। এর আগে একটা লিস্ট দেওয়া হয়েছিল, কিছুক্ষণের পর আবার সেটাকে নামিয়ে নেওয়া হলো ওয়েবসাইট থেকে। এর মানেটা কি আমরা বুঝতে পারছি না। লিস্টে কোনো ডিটেলস দেওয়া নেই। আদৌ কি এরা ক্যান্ডিডেট, কোথাও চাকরি করছিলেন কি করছিলেন না। আর এত কম সংখ্যায় যদি অযোগ্য প্রার্থী হয় এটাও বিশ্বাসযোগ্য বলে আমাদের মনে হচ্ছে না। এতদিন আমরা তো পেপার, পত্র, পত্রিকায় অনেক বেশি শুনেছি। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে যদি এই লিস্ট সুপ্রিম কোর্টের ধ্যাতানিতে এসএসসি তার পকেট থেকে বের করলো, তার মানে এসএসসির কাছে এই লিস্ট আগে থেকে ছিল। যদি আগে থেকে থাকে তাহলে কেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে বা পরবর্তী সময় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই সময় কেন এই লিস্ট বের করা হয়নি? এই যে ২৬,০০০ চাকরি চলে গেল, তাদের মধ্যে যোগ্য যারা, আমি ২,০০০ যদি বাদ দিয়ে দিই, বাকি যে ২৪,০০০ যারা যোগ্য তাদেরকে যে আর একবার পরীক্ষায় বসতে হচ্ছে সেটা তো এদের জন্য, এসএসসির জন্য। এসএসসি বাদ দিয়ে এটা কেউ সার্টিফাই করতে পারে না যে কারা যোগ্য কারা অযোগ্য, কারা টেন্টেড। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় যে ২৪,০০০ জনকে যোগ্য হয়েও পরীক্ষায় বসতে হচ্ছে তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কলার ধরা উচিত। শনিবার ৩০ অগস্ট রাত ৮টা নাগাদ নিজস্ব ওয়েবসাইটে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। শনিবার রাত ৮টা নাগাদ এসএসসি ওয়েবসাইটে দাগী প্রার্থীদের নাম, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়ে তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় রয়েছে মোট ১,৮০৪ জনের নাম। তবে রোল নম্বর থাকলেও দাগীরা কোন স্কুলে চাকরি করতেন তার উল্লেখ নেই। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বিভাজনও করা হয়নি তালিকায়। যদিও এই অযোগ্যদের নামের তালিকা প্রকাশ নিয়েও চলে বিস্তর নাটক। প্রথমে অযোগ্যদের একটি খসড়া তালিকা তৈরি করা হয়, ওই তালিকার ওয়েবসাইটে আপলোড হয়নি। পরে সেই খসড়া তালিকা প্রত্যাহার করে নেয় কমিশন। এরপর ফের রাত ৮টা নাগাদ মোট ১,৮০৪ জন অযোগ্যের নামের তালিকা আপলোড করা হয় এসএসসির ওয়েবসাইটে। যদিও এই তালিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। বিরোধী শিবিরের দাবি, অযোগ্যদের যে নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি তার সংখ্যায় অনেক কম। আদতে আরও বেশি অযোগ্যের নাম তালিকায় থাকা উচিত। এ নিয়ে রাজ্য তথা এসএসসির আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি কি বলেছেন, শুনব। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমি তো বলেছিলাম যে শনিবারের মধ্যে হয়ে যাবে, যদিও আরো আমাদের টাইম ছিল হাতে, ৬-৭ দিন ছিল। তো সেই তালিকা প্রকাশ হয়ে, কিন্তু এই তালিকা প্রকাশটা নতুন নয়। এমন একটা হচ্ছে যেন তালিকা প্রকাশ প্রথম হচ্ছে, তা নয়। এই তালিকা অনেক আগে হাইকোর্টের অর্ডারে কিন্তু এই তালিকা আপলোড হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে যখন বেঞ্চ হয়, সেই বেঞ্চে জাস্টিস অনুব্রত বসু যখন ছিলেন তখন বলেছিলেন যে এই তালিকাটাকে তোমরা রিমুভ করে দাও, ফাইনাল হিয়ারিং এর পর তারপর পাঠ। তো এই যে একটা হই হই হচ্ছে যে না টেন্টেডদের তালিকা কখনো প্রকাশ হয়নি, এটা ঠিক সত্য নয়। আগে কিন্তু আপলোড হয়েছিল,
আপনারা যারা জানেন তারা জানেন, এবং তার কপিও সুপ্রিম কোর্টে দিয়েছিল না, অ্যানেক্স করেছিল অনেকে, সেটাই। কিন্তু ব্যাপারটা যেটা সেটা কিন্তু আরো বড় জায়গা যেটা হচ্ছে যে এই যে আনটেন্টেড টিচাররা তারা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সুপ্রিম কোর্টে যে যাদের সিলেকশন প্রসেস আটকিয়ে তার চেষ্টা করছে, বিভিন্ন বাহানা করছে। মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তিনি বলেছেন যে রাজ্য কেন চিহ্নিত হ্যাঁ বাবা, করে দেওয়া হয়ে যেত। আপনি তো এমন করছেন যে আমি প্রথম শুনছি আপনার কাছে, তা তো নয়। কিটা বোকাস? শুভেন্দু অধিকারী বলছে পুরো তালিকায় বোকাস এবং স্বাধীনতার পর সবচেয়ে বড় চাকরি বিক্রি হয়েছে এবং মন্ত্রিসভাটা একটা টাইমে জেলে ভবিষ্যৎ। ওটা তো চাকরি বিক্রি তো ও করেছিল, শুভেন্দু অধিকারী। এই যে টেন্টের মধ্যে দেখবেন শুভেন্দু অধিকারীর লোকেরা পূর্ব মেদিনীপুর আর এর লোকরা সবচেয়ে বেশি ছিল, বুঝতে পারছেন তো? ও বাঁকুড়া আর মেদিনীপুরে পুরো চাকরি তো ওই দিয়েছিল, নিজের লোকেদের দিয়েছিল, তখন তো মন্ত্রী ছিল। আর বাঁকুড়াতে জানেন তো, বাঁকুড়া জেলায় কোনো ছেলেরা চাকরি পায়নি, সব মেদিনীপুর থেকে তুলে নিয়ে যে বাঁকুড়া দিয়েছিল শুভেন্দু অধিকারী, মোস্ট করাপ্টেড পারসন। প্রসঙ্গত, আগামী 7 এবং 14 সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার কথা আগেই জানিয়েছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে না। সেই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে 7 দিনের মধ্যে দাগি চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। রাজ্যকে কার্যত ভৎসনা করে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ প্রশ্ন তোলে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে আদালত হস্তক্ষেপ করেনি, কিন্তু তা সত্ত্বেও কেন তালিকা প্রকাশ করা হলো না সেই মতো সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি। কি বলছেন আন্দোলনরত শিক্ষামন্ত্রীর সভাপতি সুমন বিশ্বাস, শুনবো। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যারা অযোগ্য সাদা খাতার মাস্টার, যারা গ্রাম বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে 7 বছর ধরে, সেই টেন্টেড তাদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রকাশ করলো। তা 1 নম্বর তালিকা প্রকাশ করলো। সেখানে আমরা দেখলাম যে শুধু নাম এবং রোল নম্বর দিয়ে ছেড়ে দিয়েছে। এখানেও রাজ্য সরকার এই অযোগ্যদের যাতে পরিচয় লুকানোর ব্যবস্থা করলো, কারণ রাজ্য সরকার মূলত এই অযোগ্যদের বাঁচানোর জন্যই আমাদের চাকরি চলে গেল, যোগ্যদের চাকরি চলে গেল। এখন বাকি যারা পড়ে রইলাম, আমরা যারা আনটেন্টেড, যারা যোগ্য, তারা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয়দের দৃষ্টি আকর্ষণ করব এবং রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য যে যারা আনটেন্টেড, বাকি যারা রইল তারা নিষ্কলঙ্ক, যারা নিজের মেধায় বলিয়ান হয়ে চাকরি পেয়েছে, সেই যোগ্যদের বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে এই যোগ্যদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে নিয়ে যোগ্যদের চাকরি বাঁচায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।